কি রে রতন, চুপ মারিয়া গেলি যে? ডর করতাছে? না ভাইজান, ডর করে না। ভাবতাছি কি আশ্চর্য জীবন। এই যে মাইয়াটা, হয়তো কত স্বপ্ন আছিল চোখে, আর এখন একলা পইরা আছে ভ্যানের উপর। আপন বলতে কেউ নাই। এই রে তো দুনিয়া, পানি জীবন দেয়, আবার এই পানি জীবন কায়রা নেয়। যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমরা তো আছি দাফন কাফনের লাইগা। লাশটা দেইখা কেমন জানি মায়া লাগতাছে ভাইজান। বয়স আর এমন কি হইছিল, মুখের মধ্যে কেমন জানি একটা মায়ার ভাব, দেখলেই মায়া লাগে। কিন্তু শরীরটা কেমন পানি খাইয়া ফুইলা ঢোল হইয়া গেছে। 3 দিন ধইরা নদীতে ভাসতাছিল, পুলিশ খবর দিয়ে মর্গে পাঠাইছে। তারপর তো আমরাই আনলাম। পানিতে ডোবা লাশের এই এক সমস্যা, শরীরটা ঠিক থাকে না। ঠিক থাকবই বা কেমনে? পানিতে ভাইসা থাকা লাশগুলার তো আর স্বাভাবিক মৃত্যু হয় না। কুপায়া জখম কইরা, কখনো বা ধর্ষণ কইরা মাইরা নদীতে ভাসাইয়া দেয়। শরীর তো তার আগেই শেষ। কি নির্মম আর কঠিন মৃত্যু। আল্লাহ আমার মৃত্যু কাউরে না দেউক। কি ব্যাপার, জব্বার ভাই এখনো আসে না কেন? জব্বার ভাই, জব্বার ভাই, ও জব্বার ভাই, গেটটা খোলেন। আইতাছি। ইনি হচ্ছেন করিম শেখ। গত 15 বছর ধরে লাশ দাফন কাফনের কাজ করছেন। কত শত বেওয়ারিশ লাশকে শেষ আশ্রয় দিয়েছেন তার কোনো হিসেব নেই। রতন ছেলেটা নতুন যোগ দিয়েছে তার সাথে। সে সাহসী, তবে এখনো লাশের মায়া পুরোপুরি কাটাতে পারেনি। আজ রাতে তারা নদীতে ভেসে ওঠা একটা অজ্ঞাত তরুণীর লাশ দাফন করতে এসেছে। আজ এত রাত করলা যে? আর কইেন না, থানা থেকে ছাড়পত্র পাইতে রাত হইয়া গেল। রতন, ধর লাশটা, সাবধানে নামা। তারা দুজনে ধরাধরি করে লাশটি ভ্যান থেকে নামিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। হ্যারিকেনের স্বল্প আলোয় গোরস্থানের চারপাশটা খুব একটা দেখা যাচ্ছে না। লাশটি মাটিতে নামিয়ে রাখতেই রতনের চোখ পড়ল লাশের গলায় থাকা একটা দাগের উপর। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন?